ফ্যামিলির বড় মেয়ে আমি, তাই দাদা দাদি চাচা ফুফুদের অনেক আদরে বড় হয়েছে। ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা আর সম্মান পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলেছিলাম চাচাতো বোনের বাড়িতে যাব, এই তো চলে এলাম। বাসায় ঢুকেই দেখি চেয়ারে বসে একটা কুটুস পাখি আইসক্রিম খাচ্ছে। এই পাখিটা অনেক দুষ্টু, আমার বোনের ছেলে, আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক। জিজ্ঞেস করলাম কি খাচ্ছ বাবা? সে বলল আইসক্রিম, কিন্তু তার ভাষাটা ছিল অন্যরকম। তারপর রুমে গিয়ে সবাই বসলো। পাশেই রান্নাঘরে গিয়ে দেখি ও নাস্তা রেডি করতেছে। বড় বোন তার বাড়িতে এসেছে, তার কি ব্যস্ততার শেষ আছে বলেন? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমাদের চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, যতদিন বেঁচে আছি আল্লাহ যেন সবার সাথে সবার সম্পর্কটা এভাবেই ভালো রাখে। ভাই বোনদের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, সেইটা চাচাতো বোন হোক আর মামাতো বোন হোক। এই মধুর সম্পর্কগুলো এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। চাচাতো ভাই বোন একসাথে বেড়ে ওঠার যে কত মজা, এখনকার ছেলে মেয়ে সেইটা বুঝতে পারবে না। যাই হোক, 3 বোন মিলে অনেক সুন্দর সময় কাটালাম। ও সব সময় ওদের বাসায় যেতে বলতো। আসলে অল্প সময় নিয়ে বেড়াতে যাওয়া হতো, তাই আর অন্য কোথাও যাওয়া হতো না। এইবার বাসা থেকে নিয়ত করেই বের হয়েছিলাম যে চাচাতো বোনের বাসায় যাব। এদিকে রান্না বান্না শেষ করে আমাদের খাবারের জন্য ডাকা হলো। ছোট বাচ্চাটাকে নিয়ে অল্প সময়ের মধ্যে অনেক কিছুই রান্না করে ফেলেছে পাগলিটা। আর এই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে কালকে আবার কোথায় ঘুরতে যাব সেই প্ল্যান করা হলো। অবশেষে প্ল্যান সাকসেসফুল, যশোর এয়ারপোর্টে যাব। যাই হোক, ওদের কাছ থেকে এখন বিদায় নিয়ে আসলাম। এয়ারপোর্টে গিয়ে কি কাণ্ড হলো সেটা দেখার জন্য চোখ রাখুন। আল্লাহ হাফেজ।